হ্যালো এভরিওয়ান, তোমরা যারা জিএনএম এএনএম পরীক্ষাটা দেবে তারা সকলে একটা বিষয় নিয়ে চিন্তা আছে যে 7 তারিখ 14 তারিখে তোমাদের পরীক্ষাটা হবে 7 মাসে আর কি, মানে এই মাসেই। তো ব্যাপারটা হচ্ছে সময় ম্যানেজমেন্ট বা টাইমটা কী করে তুমি ম্যানেজ করবে। দেখো তোমরা সবাই অবগত যে 115 মার্কের এই পরীক্ষাটা পুরো তোমাদের 90 মিনিট থাকে, মানে হচ্ছে 1.5 ঘন্টা থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে 115 মার্কের এই প্রশ্নগুলো তোমরা কী করে সলভ করবে, অর্থাৎ কোথা থেকে শুরু করবে আর কোথা থেকে শেষ করবে, যাতে করে কি এই সময়টা তুমি পরীক্ষার ক্ষেত্রে সেভ করতে পারো, ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারো। কারণ জেন পাসের ক্ষেত্রে অনেকেই দেখা গেছে যে অনেকেই বলেছে কি যে দাদা আমি সময়টা পাইনি। আমি তো বারবার বলেছি সময় পাবে না। কেন পাবে না? কারণ তুমি প্র্যাকটিস করোনি। আমি আবারও বলছি, প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু এই কথাটাই তোমাদের মুখ থেকে শোনা যাবে পরীক্ষার ক্ষেত্রে, মানে 14 তারিখ অবশ্যই তোমার মুখ থেকে এই কথাটা শোনা যাবে, দাদা সময় পাইনি। আরে বাবা, এখন থেকে প্র্যাকটিস করতে হবে। যা পড়েছো তুমি সেগুলোকে রেগুলার বেসিস প্র্যাকটিস 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 করতে হবে। এখন আর নতুন কিছু পড়া নয়, যেগুলো পড়েছো সেগুলো বারবার তুমি প্র্যাকটিস করবে। এবারে প্রশ্ন হচ্ছে যে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে 6টি পেপার থাকবে, কোন পেপারটা প্রথমে তুমি করবে। দেখো আমি তোমাদের বলে রাখি, কোশ্চেন পেপার তুমি যখন হাতে পাবে, কোশ্চেন পেপারটা হাতে পেয়ে গেলে এবারে কি করবে, এবারে প্রথম কাজ হচ্ছে যে পুরো প্রশ্নকে একবার রিভিশন করবে এবং দেখবে কোন প্রশ্নটা তুমি 100% একদম পারফেক্ট অ্যান্সার করতে পারছো, কোন কোশ্চেনটা। দেখা গেল যে তুমি 5 নাম্বারের প্রশ্নটা অপশন তুমি একদম বি শিওর হচ্ছ, তখন তুমি 5 প্রশ্নের এখানে টিক করবে না। তুমি কোথায় টিক করবে? দুবার টিক করার কোনো প্রয়োজন নেই। সময় সেভ করতে হবে তোমাকে। 1 সেকেন্ড 2 সেকেন্ড যদি সময় সেভ হয়, কতটা সময় সেভ হবে বুঝতে পারছো তো। 5 নাম্বারে তোমাকে টিক করতে হবে না, করতে হবে তোমাকে অপশন ভিতে, কোশ্চেন পেপারে কথা বলছি আমি, কোশ্চেন পেপার অপশন ভিতে টিক করবে। দেখা গেল যে 10 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার তোমার কত হচ্ছে, 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ। তখন তুমি কোথায় টিক করবে? 10 নম্বরে টিক করবে না, তুমি করবে 10-এর এ প্রশ্নে ঠিক করবে। এবার যখন তোমার রিভিশন 2-1 মিনিটের মধ্যে পুরো কোশ্চেন কভারেজ হয়ে গেল, তখন যেগুলোকে তুমি এ বি সি ডি অনুযায়ী দাগ দিয়েছিলে, এবারে তুমি ও এম আর সিট অ্যাপ্লাই করবে একদম ফাটাফাট। এবং দেখলে 10-এ তুমি এ করেছো, ও এম আর সিটে গেলে 10-এর একে রাউন্ড করবে, যেগুলো 100% তুমি পাচ্ছ যে এগুলোই সঠিক হবে, সেগুলো একবার লিখে নিবে। এরকম যদি তুমি করতে পারো এই চালাকিটা, তাহলে দেখবে যে লাস্টে কি হয়, যে সময় পাবে না, লাস্টে দেখা যায় সময় পাবে না। এবার বাড়ি এসে দেখলে এগুলো সম্পূর্ণভাবে ইজি কোশ্চেন, তুমি দেখতেই পাওনি সময়ের অভাবের কারণে, যে কোশ্চেন নাম্বারটা তোমাদের 90-তে ছিল বা 80-তে ছিল, তুমি দেখতেই পাওনি, কারণ সময় পাওনি এবং সেই কোশ্চেন তুমি 100% জানতে কিন্তু উত্তর করে আসতে পারোনি। এই কারণে আমি বারবার বলছি যে একদিক থেকে শুরু না করে প্রথমে তুমি কোশ্চেনটা রিভিশন করে নেবে, তারপরে যেগুলো 100% ভাবছো যে অ্যান্সারটা সঠিক পারছো সেটাকে কোশ্চেন পেপারে রাইট দিয়ে দিবে, তারপরে ওই মার্কশিটে তুমি সেটাকে রাউন্ড করে দেবে। এইভাবে করবে, দেখবে সময়টা অনেকটা সেভ করতে পারবে তুমি। এবং এখন থেকে প্র্যাকটিস করো। এই কয়েকদিন তোমাদের মোটামুটি আর 12 দিন সময় রয়েছে, 12 দিন নয় 11, আজকে তো 2 তারিখ হয়ে গেল, আর মাত্র 11 দিন সময় রয়েছে। 11 দিনই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তবে প্র্যাকটিস করার মতো কি বলো তো, ম্যাথকে একটু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ ম্যাথ তো সম্পূর্ণভাবে প্র্যাকটিসের উপর এবং রিজনিং প্র্যাকটিসের উপর নির্ভর করে। তো দেখো এইভাবে তোমরা চলতে থাকো এবং যে নিয়মে আমি বলে দিলাম কোশ্চেন পেপারটা পরীক্ষার ক্ষেত্রে একসাথে পরীক্ষা দেবে, সেই প্রসেস অবলম্বন করবে, দেখবে সময় ম্যানেজমেন্ট বা টাইমটা সঠিকভাবে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এটাই তোমাদের সঙ্গে বলার ছিল, এটাই শেয়ার করার ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে বা বিন্দু মাত্র যদি উপকার এসে থাকে, অবশ্যই লাইক করবে এবং আমার ক্লাসের প্রত্যেকটা ক্লাসগুলো দেখতে থাকো। আশা করি অনেকের উপকার। সকলকে অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক। টেক কেয়ার।